নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনাদের সহযোগিতায় আমার এই পথ চলা, সহযোগিতা আপনারা করছেন। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যারা আমার এই প্রতিবেদন দেখেন, নিয়মিত যারা দেখেন বা মাঝে মধ্যে দেখেন, যে ডিভাইসেই দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস। আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দেখুন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নির্ধারিত সময়ে কি হবে, এই প্রশ্নটা কিন্তু আবার ঘোরাফেরা করতে শুরু করেছে। তার একটাই কারণ, এসআইআর প্রক্রিয়া কি স্বয়ংসম্পূর্ণ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে? 30শে ডিসেম্বর ভারতবর্ষের উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি সহ আরো কয়েকজন এবং আমাদের কমিশনের সিইও মনোজ আগরওয়াল, জেলা শাসক যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাদের সঙ্গে বৈঠক করেছেন। জ্ঞানেশ ভারতী রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন যে কেন এখনো অনেক ভুল ভ্রান্তি থেকে যাচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে এমন একজনের খোঁজ পাওয়া গেছে যার নাম ব্যবহার করে 365 জন ম্যাপিং করেছেন। আরো একজনের খোঁজ পাওয়া গেছে যার নাম ব্যবহার করে 66 জন ম্যাপিং করেছেন। তাহলে এগুলো বিএলও বা সংশ্লিষ্ট আধিকারিকদের নজর এড়িয়ে যাচ্ছে কি করে? আমাদের তো এটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে করা কমিশনের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যেখানে নকরশাহী একেবারে অনুপ্রাণিত, অনেকে গৃহপালিত, বিভিন্ন জেলা শাসক বা যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এসডিও, বিডিওদের তো 90% অনুপ্রাণিত। তারা কখনো আইনের বিধান মেনে এসআইআর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দেবেন না। দেয়াল লিখন স্পষ্ট। কমিশন প্রথমে এদের উপর একটু আস্থা রেখেছিল, সপ্তাহ দুয়েক এরকমই চলে। তারপর কমিশন বুঝতে পারে যে এদের উপর আস্থা রাখলে এসআইআর প্রক্রিয়া যে কারণে করা হচ্ছে সেই কারণটাই ব্যর্থ হবে, মুখ তুবড়ে পড়বে। তারপর শীতঘুম ভেঙে কমিশন তৎপর হয়েছে, স্পেশাল রুল অবজারভার নিয়োগ করা হয়েছে, শুনানির সময় পর্যবেক্ষকরা থাকছেন। কিন্তু তা সত্ত্বেও উপমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী উদ্বেগ প্রকাশ করেছেন যে নির্ধারিত সময়ে এসআইআর শেষ করা যাবে কিনা। দেখুন, এসআইআর শেষ না হলে পূর্ণাঙ্গ ভোটার তালিকাও বেরোবে না, মানে সংশোধিত ভোটার তালিকা আফটার এসআইআর। তাহলে সেই ভোটার তালিকা যদি না বেরোয় তাহলে নির্বাচন হবে কি করে? নির্বাচন করা সম্ভব নয়। এসআইআর প্রক্রিয়া চলুক, যত সময় লাগে লাগুক, একেবারে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করুক কমিশন। তাতে যদি এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়, তার মধ্যে যদি এসআইআর সম্পূর্ণ না হয়, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হোক, তখন এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করা হোক, তারপর নির্বাচন হোক। আমরা কোনো অজুহাত শুনতে রাজি নই যে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা বেরিয়েছে। হ্যাঁ, কয়েক শতাংশ ত্রুটি থাকতেই পারে, ম্যামথ টাস্ক, কিন্তু কোন ত্রুটি ইচ্ছাকৃত, কোন ত্রুটি অনিচ্ছাকৃত, সেটাও তো বুঝতে হবে। ম্যাপিংয়ে একজনের নাম ব্যবহার করে 365 জন তাদের ম্যাপিং করিয়েছেন, এই খবরটা কমিশন পেল এবং তারা নথি দেখিয়েছে। তারপরেই তো জ্ঞানেশ ভারতী বলেছেন
যে এভাবে চললে কিভাবে নির্বাচন নির্দিষ্ট সময় করা সম্ভব। যে কোনো মূল্যে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে হবে। তার জন্য যদি কমিশন মনে করে তাদের আরো সময় প্রয়োজন, তারা সময় নিন। তারপর সব দিক খতিয়ে দেখে প্রযুক্তিকে ব্যবহার করে যা যা কমিশন করতে চায় সেটা করে একেবারে নির্ভুল একটা ভোটার তালিকা পশ্চিমবঙ্গের মানুষের জন্য তৈরি করুন, যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, আর একজন অবৈধ মৃত ভোটারের নাম যেন তালিকায় না থাকে। অনুপ্রবেশকারী যারা ভারতে ঢুকে বাংলাদেশ থেকে এখানকার প্রশাসনের সহায়তায় নথি তৈরি করে ভোটার তালিকায় নাম তুলেছেন, তাদের নাম কিন্তু বাদ দিতে হবে। তার জন্য যদি অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় নেওয়া হোক। উত্তরপ্রদেশেও তো খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন আবার পিছিয়েছে কমিশন, পিছনো হোক। তারা কি আছে, প্রয়োজনে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাক, তারপর রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হোক। কিন্তু নির্বাচন আমাকে ওই সময় করতে হবে, তা বলে একটা আধা খেঁচড়া ভোটার তালিকা প্রকাশ হলো, তাহলে এই এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্যটাই কিন্তু ব্যর্থ হবে। সর্বত্র প্রশ্ন উঠতে শুরু করবে। দেখুন, খবরের কাগজের প্রথম পাতায় অনেক ছবি বেরোচ্ছে, অশীতিপর নবতিপর মানুষ, তারা শুনানি কেন্দ্রে গেছেন। কমিশন তো বলেছে যে 85 বছর বয়স হয়ে গেলে বা পার্মানেন্টলি ডিসেবল বা অন্য গুরুতরভাবে অসুস্থ হলে, অন্তঃসত্ত্বা হলে মাতৃশক্তি, তাদেরকে আসতে হবে না শুনানি কেন্দ্রে, যেতে হবে তাদের বাড়িতে শুনানির জন্য। এটা কমিশন কিন্তু নোটিশটা ইস্যু করে দিয়েছে। আশা করি এরপর সাধারণ মানুষের এই হয়রানি বন্ধ হবে। এটা করতে হবে কমিশনকে। তাড়াহুড়োর মধ্যে আপনি আধখ্যাচলা ভোটার তালিকা প্রকাশ করবেন, সেই ভোটার তালিকা নিয়ে সব মহলে প্রশ্ন উঠবে, কমিশনকে কাজ করায় তোলা হবে। কমিশন এই দায়টা নেবে কেন? তারা পশ্চিমবঙ্গে চরম প্রতিকূলতার মধ্যে এসআইআর এর কাজ করছে। ভারতবর্ষে অন্যান্য আরো 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে। কোথাও শুনেছেন এই ধরনের বিরোধিতা শাসক করছে? তামিলনাড়ুতে 95 লক্ষ নাম বাদ গেছে, গুজরাটে 93 লক্ষ নাম বাদ গেছে, উত্তরপ্রদেশে এখনো অব্দি 2,80,00,000 নাম বাদ গেছে। কোথাও এরকম শাসক দলের শাসনে শুনছেন? বুঝে নেব, দেখে নেব, কমিশনের দপ্তর ঘেরাও করব, বিএলএ 2দের শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে দিতে হবে। কমিশন স্পষ্ট জানিয়েছে সেটা সম্ভব নয়। তা সত্ত্বেও খোকাবাবুর বলার পর ভীষণ রকম উজ্জীবিত এই তৃণমূলের কয়েকজন বিধায়ক রীতিমতো শুনানি কেন্দ্রে গিয়ে তাণ্ডব করেছেন। অভিযোগ উঠেছে শুনানি বন্ধ রাখতে হয়েছে সাময়িকভাবে। তাহলে কমিশন প্রতিপদে বুঝছে যে এই রাজ্য প্রশাসন তাদের কোনোভাবে সহায়তা করবে না। তাই কমিশনকে প্রয়োজনে সময়সীমা যদি বাড়াতে হয় বাড়াক, অসুবিধা কি আছে? এই হিউম্যাঙ্গাস টাস্ক কমিশনের সামনে, সেটা যদি সঠিকভাবে সফলভাবে করতে হয়, তার জন্য যদি সময়সীমা ডেডলাইন এক্সটেন্ড করতে হয়, কমিশন করুক। কারণ মাথার দিব্যি নেই ওই সময় নির্বাচন করতে হবে। নির্বাচন তখনই হবে যখন একটা পূর্ণাঙ্গ সঠিক ভোটার তালিকা প্রকাশিত হবে। তার আগে কোনো অবস্থাতেই নির্বাচন নয়। কমিশনের উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতের কথাতে কিন্তু তার একটা ইঙ্গিত পাওয়া গেছে যে কমিশন কিন্তু সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে, প্রয়োজনে তারা সময়সীমা বাড়াবে। তার জন্য যদি নির্ধারিত সময়ে নির্বাচন না করা সম্ভব হয় তাই সই, কিন্তু এসআইআর সফলভাবে হোক, এটা
পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, একজন ভারতীয় হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দাবি। আশা করি আমার দর্শকরা যারা এই অনুষ্ঠান দেখেন তারা আমার দাবির সঙ্গে মোটের উপর সহমত পোষণ করবেন। কেউ বিরুদ্ধ মত দিতে পারেন, কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত ভীষণ রকম গুরুত্বপূর্ণ আমার কাছে। দেখুন, সি মুরুগান আক্রান্ত হলেন, তো কেউ কেউ বলছেন ওটা বিক্ষোভ। ওটা বিক্ষোভ নয়, ওটা হামলা। বাংলা সংবাদ মাধ্যম কি বিক্ষোভ আর হামলার মধ্যে ফারাকটা বুঝতে পারে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? সি মুরুগানের মতো যদি অন্য আধিকারিকরা হতেন তাহলে কমিশন অনেক সহজে কাজটা করতে পারত। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু আমাদের রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের অনেকেই এতটাই অনুপ্রাণিত, তারা মনে করেন যে বঙ্গেশ্বরী মুখনিসৃত বাণী হচ্ছে দেশের আইন। তাদের অসহযোগিতার জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। নইলে কি করে একজনের নাম ব্যবহার করে ৩৬৫ জন ম্যাপিং করে বুঝুন তো? তাহলে এরকম কত জল আছে? তাড়াহুড়ো করলে হবে না। সময় নিয়ে কমিশনের হাতে যে যে প্রযুক্তি আছে, যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সেটা নিয়ে তারা ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করুন। দেখুন, বহুতলের নিচে বা বহুতল যেগুলো আছে হাই রাইজ ক্যাম্পাসের ভিতর ভোট কেন্দ্র করলে অসুবিধাটা কি? আমাদের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে গণতন্ত্রের উৎসবে মানুষের যোগদান বাড়ানো। ধরুন একটা হাই রাইজ কমপ্লেক্স, তাতে ধরুন 7খানা টাওয়ার আছে, 14 তলা করে, কয়েক হাজার ভোটার। তো তাদের কমপ্লেক্সের মধ্যে যদি ভোট কেন্দ্র হয় তাহলে অবশ্যই অনেক উৎসাহ নিয়ে ভোটের লাইনে দাঁড়াবেন। এতে ভোটের শতাংশের হার বাড়বে, গণতন্ত্রের উৎসবে মানুষ সামিল হতে পারবেন। এটা নিয়ে তো আপত্তির কোনো কারণ নেই। শাসক আপত্তি করছে কেন? যে বহুতলের অনেক মানুষ ভোট দিতে অনীহা বোধ করেন, শাসক এই সুবিধাটা নেয়। বাম জমানাতে আমরা দেখেছি বেলা 4টের পর ওই পোলিং এজেন্টরা তালিকা ধরে ধরে দেখেন অমুক বহুতল থেকে কজন এখনো আসেননি, তারপর শাসক দলের খেলা শুরু হয়। বাম জমানাতে একটা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছিল আমরা জানি না, বালিগঞ্জের উপনির্বাচনে কি হয়েছিল আমরা জানি না, বহুতলের গেটে তালা লাগিয়ে দিয়েছিল সিপিএম এর ক্যাডাররা। কমিশন যখন এই বিষয়ে পদক্ষেপ নিতে চাইছে, এবং কমিশন এটা নেবে, এবং সাধারণ মানুষের সমর্থন করা উচিত। তৃণমূল তো করবে না, কারণ বহুতলের ভোটাররা তৃণমূলকে ভোট দেবে না, সেটা দিদিমণি জানেন, খোকাবাবু জানেন। সেই জন্য সর্বশক্তি প্রয়োগ করে এটাকে আটকাতে চাইছেন। কমিশন এখনো অনড়। সারা ভারতবর্ষেই এটা হবে। বহুতল আবাসনের যে কমপ্লেক্স আছে সেখানে ভোট কেন্দ্র, সবার সুবিধা। কিন্তু বঙ্গেশ্বরী রাজি নন, কারণ বঙ্গেশ্বরীর এখানেই ভয়। যদি শহরের বহুতলের বাসিন্দারা, অভিজাতরা, উচ্চবিত্তরা এবার ঢেলে ভোট দেন, কমিশন তাদের ভোটদানের প্রক্রিয়াকে যদি সহজ করে তোলেন, সেই ভোটের 90% শাসকের বিরুদ্ধে পড়বে। তাই তারা আতঙ্কিত। দেখুন, পদে পদে কিরকম বাধা দিচ্ছে রাজ্য প্রশাসন। আর মুখ্যমন্ত্রীর তো মুখের লাগাম নেই, যা ইচ্ছা তাই বলেন। এবং ব্যক্তিগত স্তরে আক্রমণ পর্যন্ত করেন। আপনি কমিশনের সিইও কে অসৎ বললেন, এই সিইও তো নিয়োগ কমিশন দিল আপনার মুখ্য সচিব তার কমপ্লায়েন্স রিপোর্টে সই করার পর। তা মুখ্য সচিব সবকিছু খতিয়ে দেখেননি, আপনি লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। আসলে অনুপ্রাণিত সিইও পাননি তো, আরিজ আফতাবের মতো, রাজীবা সিনহার মতো নির্বাচন কমিশনার পাননি তো, তাই আপনি তেলে বেগুনে জ্বলে উঠছেন। কমিশনকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। ভারতের সংবিধান তাদের হাতে অপরিসীম ক্ষমতা দিয়েছে।
যখন প্রয়োজন হবে তখন তারা যেন সেই ক্ষমতা প্রয়োগ করছে কমিশন। কিন্তু জ্ঞানেশ ভারতের এই যে স্বগতোক্তি বলবো যে এরকম হলে তো কিভাবে নির্বাচন করা যাবে, কমিশন যদি মনে করে নির্বাচন পিছিয়ে দিতে হবে, এসআইআর এর সময়সীমা বাড়াতে হবে, যাতে একটা সঠিক পূর্ণাঙ্গ ভোটার তালিকা তারা প্রকাশ করতে পারে। এটা পশ্চিমবঙ্গবাসীর সব থেকে বড় দাবি যে অনুপ্রবেশকারী মুক্ত, রোহিঙ্গা মুক্ত, মৃত অবৈধ ভোটার মুক্ত একটা ভোটার তালিকা, যেখানে প্রকৃত ভারতীয় নাগরিকরাই, যাদের ভোটদানের বয়স হয়েছে, তাদের নাম তালিকায় থাকবে। তারাই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে রাজ্যের সরকার, দেশের সরকার নির্বাচিত করবেন। একজন সচেতন ভারতীয় নাগরিক হিসাবে এই দাবি আমার সব সময়ই থাকবে।